দোল পূর্ণিমা নিশীথে নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা যন্ত্রে হরি গুণগান, উপনীত হইলেন নারদ ধীমান। ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি, অতঃপর কহিলেন লক্ষ্মী দেবী প্রতি। শুনো গো মা নারায়ণী চলো মর্তপুরে, তব আচরণে দুঃখ পাইনি অন্তরে। তব কৃপা বঞ্চিত হইয়া নর নারী, ভুঞ্জিছে দুর্গতি কত বর্ণিবারে নারী। শতত কুকর্মে রত হইয়া তাহারা, দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা। অন্নাভাবে শীর্ণকায় রোগে মৃত প্রায়, আত্মহত্যা কেহ বা করিছে ঠেকে দায়। কেহ কেহ প্রাণাধিক পুত্র কন্যা সবে, বেচে খায় হায় হায় অন্নের অভাবে। অন্নপূর্ণা অন্নরূপা ত্রিলোক জননী, বলদেবী তবু কেন হাহাকার শুনি। কেন লোকে লক্ষ্মীহীন সম্পদ অভাবে, কেন লোকে লক্ষ্মী ছাড়া কুকর্ম প্রভাবে। শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজে কহে মৃদুবাণী। সত্য বাছা হইয়া বড় দুঃখের বিষয়, কারণ ইহার যাহা শোনে সমুদয়। আমি লক্ষ্মী কারো তরে নাহি করি রোষ, মত্তবাসী কষ্ট পাই ভুঞ্জি কর্মদোষ। মজাইলে অনাচারে সমস্ত সংসার, কেমনে থাকিব আমি বল নির্বিকার। কাম ক্রোধ লোভ মোহ মদ অহংকার, তাহাতে হইয়া আমি ঘোর জ্বালাতন। হয়েছি চঞ্চলা তাই ওহে বাছা ধন, পরিপূর্ণ হিংসা দেশ তাদের হৃদয়। পরস্ত্রী হেরিয়া চিত্ত কলুষিতময়, রসনায় তৃপ্তি হেতু অখাদ্য ভক্ষণ। ফল তার হেন ঋষি অকাল মরণ, ঘরে ঘরে চলিতেছে এই অবিচার। অচলা হইয়া রব কোন সে প্রকার, এসব ছাড়িয়া যে বা করে সদাচার। তার গৃহে চিরদিন বসতি আমার, এত শুনি ঋষিবর বলে নারায়ণী। অনাথের মাতা তুমি বিঘ্ন বিনাশিনী, কিবা ভাবে পাবে সবে তোমার পদ ছায়া। তুমি না রাখিলে ভক্তে কে করিবে দয়া। বিষ্ণুপ্রিয়া পদ্মাসনা ত্রিপাদ হারিণী, চঞ্চলা অচলা হও পাপ বিনাশিনী। তোমার পদেতে মা মোরে মিনতি, দুঃখ নাশিবার তব আছে গো শকতি। কহ দেবী দয়া করে ইহার বিধান, দুর্গতি হেরিয়া সব কাঁদে মোর প্রাণ। দেবর্ষির বাক্যে শুনি কমলা উতলা, তাহার আশ্বাস দানে বিদায় করিলা। জীবনের দুঃখ হেরি কাঁদে মাতৃপ্রাণ, আমি আশু করিব গো ইহার বিধান। নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে, এত দুঃখ এত তাপ ঘুচাবো কেমনে। তুমি মোর উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের হয় দুঃখ বিমোচন। লক্ষ্মীবাণী শুনে প্রভু কহেন উত্তর, ব্যাধিত কি হেতু প্রিয়া বিকল অন্তর। যাহা বলি শুনো সতী বচন আমার, মত্তলোকে লক্ষ্মীব্রত করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ, পূজা করি ব্রত কথা করিবে শ্রবণ। ধন ধান্যে যশমান বাড়িবে সবার, অশান্তি ঘুচিয়া হবে সুখের সংসার। নারায়ণ বাক্যে লক্ষ্মী হরষ মনেতে, ব্রত প্রচারণে যান তরিতে মর্তেতে। উপনীত হন দেবী অবন্তী নগরে, তাহার হেরেনে যাহা স্তম্ভিত অন্তরে। ধনেশ্বর রায় হয় নগর প্রধান, অতুল ঐশ্বর্য তার কুবের সমান।
হিংসা দেশ বিজারিত সোনার সংসার, নির্বিচারে পালিয়াছে পুত্র পরিবার। 51 সপ্তপুত্র রাখি ধনেশ্বর, অবসান নর জন্ম জান লোকান্তর। পত্নীর কুচক্রে পড়ি সপ্ত সহোদর, পৃথগণ্য হন সবে অল্পদিন পর। হিংসা দেশ লক্ষ্মী ত্যাজে যত কিছু হয়, একে একে আসি সব গৃহে প্রবেশ হয়। এসব দেখিয়া লক্ষ্মী অতি ক্রুদ্ধ হলো, অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল। বৃদ্ধ রানী মোরে হাই নিজ কর্মদোষে, পুরীতে তৃষ্টিতে নারে বধূদের রোষে। পরাণ ত্যাজিয়ে যায় নিবিড় কাননে, চলিলে অশক্ত বৃদ্ধা অশ্রুদু নয়নে। ছদ্মবেশে লক্ষ্মী দেবী আসি হেন কালে, উপনীত হইলেন সে ঘোর জঙ্গলে। সদয় কমলা তবে জিজ্ঞাসে বৃদ্ধারে, কিবা হেতু উপনীত এ ঘোর কান্তারে। লক্ষ্মী বাক্যে বৃদ্ধা কহে, শোনো গো মাতা, মন্দ ভাগ্য পতিহীনা কহিছে বিধাতা। ধনবান ছিল পিতা মোর পতিয়ার, লক্ষ্মী বাধা অঙ্গে নেতে সতত আমার। সোনার সংসার মোর ছিল চারিভিতে, পুত্র পুত্র বধূ ছিল আমার সেবিতে। পতি হলো স্বর্গবাসী সুখে নেশ্বর যত, একে একে যাহা কিছু হলো তিরোহিত। ভিন্ন ভিন্ন হাড়ি সব হয়েছে এখন, অবিরত বধূ যত করে জ্বালাতন। অসহ্য হয়েছে বে তাদের যন্ত্রণা, এ জীবন বিসর্জিতে কহিছে বাসনা। বৃদ্ধা বাক্যে নারায়ণী কহেন এখন, আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের বচন। ফিরে যাও ঘরে তুমি কর লক্ষ্মী ব্রত, সর্বদুঃখ বিমোচিত পাবে সুখ যত। গুরুবারে সন্ধ্যাকালে বধূগণ সাথে, লক্ষ্মী ব্রত কর সবে হরস মনেতে। পুণ্য ঘটে দিবে শুধু সিঁদুরের ফোঁটা, আম্র শাখা দিবে তাতে লহেক গোটা। গোয়া পান দিবে তাতে আসন সাজাই, সিঁদুর গুলিয়া দিবে ভক্তিযুক্ত হয়ে। ধূপ দীপ জ্বালাইয়া সেইখানে দেবে, দুর্বালয়ে হাতে সবে কথা যে শুনিবে। লক্ষ্মী মূর্তিমান সেতে কহিবে কে ধ্যান, ব্রত কথা শ্রবান্তে শান্ত করে প্রাণ। কথা অন্তে ভক্তি ভরে প্রণাম করিবে, অতঃপর এও গণ সিঁদুর পরাবে। প্রতি গুরুবারে পূজা যে রমণী করে, নিষ্পাপ হইবে সে কমলার বরে। 12 মাস পূজা হয় যে গৃহেতে, অচলা থাকেন লক্ষ্মী সেই স্থানেতে। পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে, সেই নারী এই ব্রত করে অনাহারে। কমলা বাসনা তার পুরাণ চিরে, মহাসুখে থাকে সেই পুত্র পরিবারে। লক্ষ্মীর হাঁড়ি এক স্থাপিয়া গৃহেতে, তণ্ডুল রাখিবে দিন মুঠা প্রামাণেতে। এই রূপে নিত্য যে বা সঞ্চয় করিবে, এক সময় উপকার তাহার হইবে। যেথায় প্রসন্না দেবী কহিলাম সার, যাও গৃহে ফিরে করো লক্ষ্মীর প্রচার। কথা শেষ করি দেবী নিজ মূর্তি ধরে, বৃদ্ধারে দিলেন দেখিয়া অতি কৃপা ভরে। লক্ষ্মী হেরি বৃদ্ধা আনন্দে বিভোর, ভূমিষ্ঠ প্রণাম করে আকুল অন্তর। ব্রত প্রচারিয়া দেবীর অদৃশ্য হইল, আনন্দ হিল্লোলে ভেসে বৃদ্ধা ঘরে গেল। বধূগণে আসি বৃদ্ধা বর্ণনা করিল, যে রূপেতে বন মাঝে দেবীরে হেরিল। ব্রতের পদ্ধতি যাহা কহিল সবারে, নিয়ম যা কিছু লক্ষ্মী বলিছে তাহারে। বধূগণ এক হয়ে করি লক্ষ্মী ব্রত, স্বার্থদেশ হিংসা যত হইল দূরিত। ব্রত ফলে এক হলো সপ্ত সহোদর, দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর। কমলা আসিয়া পুনঃ আসন পালিত, লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিত হল। দৈবযোগে একদিন বৃদ্ধার গৃহেতে, আসিল যে এক নারী ব্রত সময়েতে। লক্ষ্মী কথা শুনি মন ভক্তিতে পুরিল, লক্ষ্মী ব্রত কহিবে সে মানত করিল।
কুষ্ঠরোগগ্রস্ত প্রতি ভিক্ষা করি খায়, তাহার আরোগ্য পাশে পূজে কমলায়। ভক্তি ভরে ওলয়ে যাই পুজিবারে, কমলার বরে সব দুঃখ গেল দূরে। পতির অরোগ্য হইল জন্মিল তনয়, ঐশ্বর্যে পুরিল তার শান্তির আলোয়। লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে প্রচারিত হইল যে অবন্তী নগরে। অতঃপর শুনো এক অপূর্ব ঘটন, ব্রতের মাহাত্ম্য কিসে হয় প্রচলন। একদিন গুরুবারে অবন্তী নগরে মিলি সবে ও গণ লক্ষ্মীব্রত করে। ওই নগরবাসী এক বণিক নন্দন, দৈবযোগে সেই দেশে উপনীত হয়। লক্ষ্মী পূজা হেরি কহে বণিক তনয়, কহে কি পূজা করো কি বা ফল হয়। বণিকের কথা শুনি বলে নারীগণ, লক্ষ্মীব্রত ইহাইথে মানস পূরণ। ভক্তি ভরে যেই নর লক্ষ্মীব্রত করে, মনের আশা তার পুরিবে অচিরে। সদাগণ এই শুনি বলে অহংকারে, অভাগী জনে তেহাই পূজে হে উহারে। ধন জন সুখ যত সব আছে মোর, ভোগেতে সদায় আমি রহি চিরন্তর। ভাগ্য না থাকিলে লক্ষ্মী দিবে কি বা ধন, এ কথা বিশ্বাস কভু করি না এমন। হেন বাক্যে নারায়ণী সহিতে না পারে, অহংকার দোষে দেবী তেজিলা তাহারে। বৈভবেতে পুণ্য তরি বাণিজ্যেতে গেলে, ডুবিল বাণিজ্য তরি সাগরের জলে। প্রাসাদ সম্পদ যত ছিল তার, বজ্র সঙ্গে হয়ে গেল সব ছারখার। ভিক্ষা ঝুলি কন্ধে করি ফিরে দাঁড়ে দাঁড়ে, ক্ষুধার জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। বণিকের দশা যেই মা লক্ষ্মী দেখিল, কমলা করুণাময়ী সকলই ভুলিল। কৌশল করিয়া দেবী দুঃখ ঘুচাবারে, ভিক্ষায় পাঠান তারে অবন্তী নগরে। হেরি যেথা লক্ষ্মীব্রত রতা নারীগণে, বিপদ কারণ তার আসিল স্মরণে। ভক্তি ভরে করজোরে হয় এক মন, লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন। ক্ষমা করো মোরে মাগো সর্ব অপরাধ, তোমারে হেলা করি যত পরমাদ। অধম সন্তানে মাগো করো তুমি দয়া, সন্তান কাঁদিয়া মরে দাও পদ ছায়া। জগত জননী তুমি পরমা প্রকৃতি, জগৎ ঈশ্বরী তবে পূজি নারায়ণী। মহালক্ষ্মী মাতা তুমি ত্রিলোক মণ্ডলে, গৃহলক্ষ্মী তুমি মাগো হও গো ভূতলে। রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাসেশ্বরী, তব অংশভূতা যত পৃথিবীর নারী। তুমি তুলসী গঙ্গা কলুষ নাশিনী, শারদা বিজ্ঞান দাত্রী ত্রিপাত হারিণী। স্তব্ধ করে এরূপে ভক্তিযুক্ত মনে, ভূমেতে পড়িয়া সাধু প্রণমে সে স্থানে। ব্রতের মানত করি নিজ গৃহে গেল, গৃহিণীরে গৃহে গিরা আদ্যান্ত কহিল। সাধু কথা শুনি তবে যত নারীগণ, ভক্তি ভরে করে তারা লক্ষ্মীর পূজন। সদয় হইলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। সপ্ততরী জল হতে ভাসিয়া উঠিল, আনন্দেতে সকলের অন্তর পুরিল। দরিদ্র অভাব দূর হইল তখন, আবার সংসার হলো শান্তিনিকেতন। এই রূপে ব্রত কথা মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই জন করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে। করজোড়ে লক্ষ্মী সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাক যেখানে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলোয়। লক্ষ্মী ব্রত কথা হেথা হইল সমাপন, আনন্দ অন্তরে বল লক্ষ্মী নারায়ণ। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর 12 মাসা
বছরের প্রথম মাস বৈশাখ যে হয়, পূজা নিতে এসো মা আমার আলোয়। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে, এসো বসো তুমিও মা পূজার বাসরে। আষাঢ়ে আসিয়া মাগো নাহি করো দেরি, পূজা হেতু রাখি মোরা ধান্য দুর্বা ধরি। শ্রাবণের ধারা দেখো চারিধারে পড়ে, পুজিবারে ও চরণ ভেবেছি অন্তরে। ভাদ্র মাসে ভরা নদী কুল বেয়ে যায়, কৃপা করি এসো মাগো যত শীঘ্র হয়। আশ্বিনে অম্বিকা সাথে পূজা আয়োজন, কোজাগরি রাতে পুনঃ করিব পূজন। কার্তিকে কেতকী ফুল চারিধারে ফোটে, এসো মাগো এসো বসো মোর পাতা ঘটে। অঘ্রাণে আমন ধন্যে মাঠ গেছে ভরে, লক্ষ্মী পূজা করি মোরা অতি যত্ন করে। পৌষ পার্বণে মাগো মনের সাধেতে, প্রতি ঘরে লক্ষ্মী পূজি নবান্ন ধানেতে। মাঘ মাসে মহালক্ষ্মী মহলেতে রবে, নবধান্য দিয়া মোরা পূজা করি সবে। ফাল্গুনে ফাগের খেলা চারিধারে হয়, এসো মাগো বিষ্ণু জায়া পূজি গো তোমায়। চৈত্রেতে চাতক সম চাহি তব পানে, আসিয়া বসো মা দক্ষিণীর ভবনে। লক্ষ্মী দেবী 12 মাসা হইল সমাপন, ভক্তজন মাতা তুমি করহ কল্যাণ। দোল পূর্ণিমা নিশীথে নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা যন্ত্রে হরি গুণগান, উপনীত হইলেন নারদ ধীমান। ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি, অতঃপর কহিলেন লক্ষ্মী দেবী প্রতি। শুনো গো মা নারায়ণী চলো মর্তপুরে, তব আচরণে দুঃখ পাইনি অন্তরে। তব কৃপা বঞ্চিত হইয়া নর নারী, ভুঞ্জিছে দুর্গতি কত বর্ণিবারে নারী। শতত কুকর্মে রত হইয়া তাহারা, দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা। অন্নাভাবে শীর্ণকায় রোগে মৃত প্রায়, আত্মহত্যা কেহ বা করিছে ঠেকে দায়। কেহ কেহ প্রাণাধিক পুত্র কন্যা সবে, বেচে খায় হায় হায় অন্নের অভাবে। অন্নপূর্ণা অন্নরূপা ত্রিলোক জননী, বলদেবী তবু কেন হাহাকার শুনি। কেন লোকে লক্ষ্মীহীন সম্পদ অভাবে, কেন লোকে লক্ষ্মী ছাড়া কুকর্ম প্রভাবে। শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজে কহে মৃদুবাণী। সত্য বাছা হইয়া বড় দুঃখের বিষয়, কারণ ইহার যাহা শোনে সমুদয়। আমি লক্ষ্মী কারো তরে নাহি করি রোষ, মত্তবাসী কষ্ট পাই ভুঞ্জি কর্মদোষ। মজাইলে অনাচারে সমস্ত সংসার, কেমনে থাকিব আমি বল নির্বিকার। কাম ক্রোধ লোভ মোহ মদ অহংকার, তাহাতে হইয়া আমি ঘোর জ্বালাতন। হয়েছি চঞ্চলা তাই ওহে বাছা ধন, পরিপূর্ণ হিংসা দেশ তাদের হৃদয়। পরস্ত্রী হেরিয়া চিত্ত কলুষিতময়, রসনায় তৃপ্তি হেতু অখাদ্য ভক্ষণ। ফল তার হেন ঋষি অকাল মরণ, ঘরে ঘরে চলিতেছে এই অবিচার। অচলা হইয়া রব কোন সে প্রকার, এসব ছাড়িয়া যে বা করে সদাচার।
তার গৃহে চিরদিন বসতি আমার। এত শুনি ঋষিবর বলে নারায়ণী, অনাথের মাতা তুমি বিঘ্ন বিনাশিনী। কিবা ভাবে পাবে সবে তোমার পদ ছায়া, তুমি না রাখিলে ভক্তে কে করিবে দয়া। বিষ্ণুপ্রিয়া পদ্মাসনা ত্রিপাদ হারিণী, চঞ্চলা অচলা হও পাপ বিনাশিনী। তোমার পদেতে মা মোরে মিনতি, দুঃখ নাশিবার তব আছে গো শকতি। কহ দেবী দয়া করে ইহার বিধান, দুর্গতি হেরিয়া সব কাঁদে মোর প্রাণ। দেবর্ষির বাক্যে শুনি কমলা উতলা, তাহার আশ্বাস দানে বিদায় করিলা। জীবনের দুঃখ হেরি কাঁদে মাতৃপ্রাণ, আমি আশু করিব গো ইহার বিধান। নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে, এত দুঃখ এত তাপ ঘুচাবো কেমনে। তুমি মোর উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের হয় দুঃখ বিমোচন। লক্ষ্মীবাণী শুনে প্রভু কহেন উত্তর, ব্যাধিত কি হেতু পিয়া বিকল অন্তর। যাহা বলি শুনো সতী বচন আমার, মত্তলোকে লক্ষ্মীব্রত করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ, পূজা করি ব্রত কথা করিবে শ্রবণ। ধন ধান্যে যশমান বাড়িবে সবার, অশান্তি ঘুচিয়া হবে সুখের সংসার। নারায়ণ বাক্যে লক্ষ্মী হরষ মনেতে, ব্রত প্রচারণে যান তরিতে মর্তেতে। উপনীত হন দেবী অবন্তী নগরে, তাহার হেরেনে যাহা স্তম্ভিত অন্তরে। ধনেশ্বর রায় হয় নগর প্রধান, অতুল ঐশ্বর্য তার কুবের সমান। হিংসা দেশ বিজারিত সোনার সংসার, নির্বিচারে পালিয়াছে পুত্র পরিবার। 51তে সপ্তপুত্র রাখি ধনেশ্বর, অবসান নর জন্ম জান লোকান্তর। পত্নীর কুচক্রে পড়ি সপ্ত সহোদর, পৃথগণ্য হন সবে অল্পদিন পর। হিংসা দেশ লক্ষ্মী ত্যাজে যত কিছু হয়, একে একে আসি সব গৃহে প্রবেশ হয়। এসব দেখিয়া লক্ষ্মী অতি ক্রুদ্ধ হল, অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল। বৃদ্ধ রানী মোরে হাই নিজ কর্মদোষে, পুরীতে তৃষ্টিতে নারে বধূদের রোষে। পরাণ ত্যাজিয়ে যায় নিবিড় কাননে, চলিলে অশক্ত বৃদ্ধা অশ্রুদু নয়নে। ছদ্মবেশে লক্ষ্মী দেবী আসি হেন কালে, উপনীত হইলেন সে ঘোর জঙ্গলে। সদয় কমলা তবে জিজ্ঞাসে বৃদ্ধারে, কিবা হেতু উপনীত এ ঘোর কান্তারে। লক্ষ্মী বাক্যে বৃদ্ধা কহে শোনো গো মাতা, মন্দ ভাগ্য পতিহীনা কহিছে বিধাতা। ধনবান ছিল পিতা মোর পতিয়ার, লক্ষ্মী বাধা অঙ্গে নেতে সতত আমার। সোনার সংসার মোর ছিল চারিভিতে, পুত্র পুত্র বধূ ছিল আমার সেবিতে। পতি হলো স্বর্গবাসী সুখেনেশ্বর যত, একে একে যাহা কিছু হলো তিরোহিত। ভিন্ন ভিন্ন হাড়ি সব হয়েছে এখন, অবিরত বধূ যত করে জ্বালাতন। অসহ্য হয়েছে বে তাদের যন্ত্রণা, এ জীবন বিসর্জিতে কহিছে বাসনা। বৃদ্ধা বাক্যে নারায়ণী কহেন এখন, আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের বচন। ফিরে যাও ঘরে তুমি কর লক্ষ্মী ব্রত, সর্বদুঃখ বিমোচিত পাবে সুখ যত। গুরুবারে সন্ধ্যাকালে বধূগণ সাথে, লক্ষ্মী ব্রত কর সবে হরষ মনেতে। পুণ্য ঘটে দিবে শুধু সিঁদুরের ফোঁটা, আম্র শাখা দিবে তাতে লহেক গোটা। গোয়া পান দিবে তাতে আসন সাজায়ে, সিঁদুর গুলিয়া দিবে ভক্তিযুক্ত হয়ে। ধূপ দীপ জ্বালাইয়া সেইখানে দেবে, দুর্বালয়ে হাতে সবে কথা যে শুনিবে। লক্ষ্মী মূর্তিমান সেতে কহিবে কে ধ্যান, ব্রত কথা শ্রবান্তে শান্ত করে প্রাণ। কথা
অন্তে ভক্তি ভরে প্রণাম করিবে, অতঃপর এওগণ সিঁদুর পরাবে। প্রতি গুরুবারে পূজা যে রমণী করে, নিষ্পাপ হইবে সে কমলার বরে। 12 মাস পূজা হয় যে গৃহেতে, অচলা থাকেন লক্ষ্মী সেই স্থানেতে। পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে, সেই নারী এই ব্রত করে অনাহারে। কমলা বাসনা তার পুরাণ চিরে, মহাসুখে থাকে সেই পুত্র পরিবারে। লক্ষ্মীর হাঁড়ি এক স্থাপিয়া গৃহেতে, তণ্ডুল রাখিবে দিন মুঠা প্রামাণেতে। এই রূপে নিত্য যে বা সঞ্চয় করিবে, এক সময় উপকার তাহার হইবে। যেথায় প্রসন্না দেবী কহিলাম সার, যাও গৃহে ফিরে করো লক্ষ্মীর প্রচার। কথা শেষ করি দেবী নিজ মূর্তি ধরে, বৃদ্ধারে দিলেন দেখিয়া অতি কৃপা ভরে। লক্ষ্মী হেরি বৃদ্ধা আনন্দে বিভোর, ভূমিষ্ঠ প্রণাম করে আকুল অন্তর। ব্রত প্রচারিয়া দেবীর অদৃশ্য হইল, আনন্দ হিল্লোলে ভেসে বৃদ্ধা ঘরে গেল। বধূগণে আসি বৃদ্ধা বর্ণনা করিল, যে রূপেতে বন মাঝে দেবীরে হেরিল। ব্রতের পদ্ধতি যাহা কহিল সবারে, নিয়ম যা কিছু লক্ষ্মী বলিছে তাহারে। বধূগণ এক হয়ে করি লক্ষ্মী ব্রত, স্বার্থ দেশ হিংসা যত হইল দূরিত। ব্রত ফলে এক হলো সপ্ত সহোদর, দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর। কমলা আসিয়া পুনঃ আসন পালিত, লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিত হল। দৈবযোগে একদিন বৃদ্ধার গৃহেতে, আসিল যে এক নারী ব্রত সময়েতে। লক্ষ্মী কথা শুনি মন ভক্তিতে পুরিল, লক্ষ্মী ব্রত কহিবে সে মানত করিল। কুষ্ঠরোগগ্রস্ত প্রতি ভিক্ষা করি খায়, তাহার আরোগ্য পাশে পূজে কমলায়। ভক্তি ভরে ওলয়ে যাই পুজিবারে, কমলার বরে সব দুঃখ গেল দূরে। পতির আরোগ্য হইল জন্মিল তনয়, ঐশ্বর্যে পুরিল তার শান্তির আলোয়। লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে, প্রচারিত হইল যে অবন্তী নগরে। অতঃপর শুনো এক অপূর্ব ঘটন, ব্রতের মাহাত্ম্য কিসে হয় প্রচলন। একদিন গুরুবারে অবন্তী নগরে, মিলি সবে ওগণ লক্ষ্মী ব্রত করে। ওই নগরবাসী এক বণিক নন্দন, দৈবযোগে সেই দেশে উপনীত হয়। লক্ষ্মী পূজা হেরি কহে বণিক তনয়, কহে কি পূজা করো কি বা ফল হয়। বণিকের কথা শুনি বলে নারীগণ, লক্ষ্মীব্রত ইহাইথে মানস পূরণ। ভক্তি ভরে যেই নর লক্ষ্মীব্রত করে, মনের আশা তার পুরিবে অচিরে। সদাগণ এই শুনি বলে অহংকারে, অভাগী জনেতে হাই পূজে হে উহারে। ধন জন সুখ যত সব আছে মোর, ভোগেতে সদায় আমি রহি চিরন্তর। ভাগ্য না থাকিলে লক্ষ্মী দিবে কি বা ধন, এ কথা বিশ্বাস কভু করি না এমন। হেন বাক্যে নারায়ণী সহিতে না পারে, অহংকার দোষে দেবী তেজিলা তাহারে। বৈভবেতে পুণ্য তরি বাণিজ্যেতে গেলে, ডুবিল বাণিজ্য তরি সাগরের জলে। প্রাসাদে সম্পদ যত ছিল তার, বজ্র সঙ্গে হয়ে গেল সব ছারখার। ভিক্ষা ঝুলি কন্ধে করি ফিরে দাঁড়ে দাঁড়ে, ক্ষুধার জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। বণিকের দশা যেই মা লক্ষ্মী দেখিল, কমলা করুণাময়ী সকলই ভুলিল। কৌশল করিয়া দেবী দুঃখ ঘুচাবারে, ভিক্ষায় পাঠান তারে অবন্তী নগরে। হেরি যেথা লক্ষ্মীব্রত রতা নারীগণে, বিপদ কারণ তার আসিল স্মরণে। ভক্তি ভরে করজোরে হয় এক মন, লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন। ক্ষমা করো মোরে মাগো সর্ব অপরাধ,
তোমারে হেলা করি যত পরমাদ। অধম সন্তানে মাগো করো তুমি দয়া, সন্তান কাঁদিয়া মরে দাও পদ ছায়া। জগত জননী তুমি পরমা প্রকৃতি, জগৎ ঈশ্বরী তবে পুজি নারায়ণী। মহালক্ষ্মী মাতা তুমি ত্রিলোক মণ্ডলে, গৃহলক্ষ্মী তুমি মাগো হও গো ভূতলে। রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাসেশ্বরী, তব অংশভূতা যত পৃথিবীর নারী। তুমি তুলসী গঙ্গা কলুষ নাশিনী, শারদা বিজ্ঞান দাত্রী ত্রিপাত হারিণী। স্তব্ধ করে এরূপে ভক্তিযুক্ত মনে, ভূমেতে পড়িয়া সাধু প্রণমে সে স্থানে। ব্রতের মানত করি নিজ গৃহে গেল, গৃহিণীরে গৃহে গিরা আদ্যান্ত কহিল। সাধু কথা শুনি তবে যত নারীগণ, ভক্তি ভরে করে তারা লক্ষ্মীর পূজন। সদয় হইলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। সপ্ততরী জল হতে ভাসিয়া উঠিল, আনন্দেতে সকলের অন্তর পুরিল। দরিদ্র অভাব দূর হইল তখন, আবার সংসার হলো শান্তিনিকেতন। এই রূপে ব্রত কথা মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যেই জন করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে। করজোড়ে লক্ষ্মী সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাক যেখানে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলোয়। লক্ষ্মী ব্রত কথা হেথা হইল সমাপন, আনন্দ অন্তরে বল লক্ষ্মী নারায়ণ। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর 12 মাসা। বছরের প্রথম মাস বৈশাখ যে হয়, পূজা নিতে এসো মা আমার আলোয়। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে, এসো বসো তুমি ও মা পূজার বাসরে। আষাঢ়ে আসিয়া মাগো নাহি করো দেরি, পূজা হেতু রাখি মোরা ধান্য দুর্বা ধরি। শ্রাবণের ধারা দেখো চারিধারে পড়ে, পুজিবারে ও চরণ ভেবেছি অন্তরে। ভাদ্র মাসে ভরা নদী কুল বেয়ে যায়, কৃপা করি এসো মাগো যত শীঘ্র হয়। আশ্বিনে অম্বিকা সাথে পূজা আয়োজন, কোজাগরি রাতে পুনঃ করিব পূজন। কার্তিকে কেতকী ফুল চারিধারে ফোটে, এসো মাগো এসো বসো মোর পাতা ঘটে। অঘ্রাণে আমন ধন্যে মাঠ গেছে ভরে, লক্ষ্মী পূজা করি মোরা অতি যত্ন করে। পৌষ পার্বণে মাগো মনের সাধেতে, প্রতি ঘরে লক্ষ্মী পূজি নবান্ন ধানেতে। মাঘ মাসে মহালক্ষ্মী মহলেতে রবে, নবধান্য দিয়া মোরা পূজা করি সবে। ফাল্গুনে ফাগের খেলা চারিধারে হয়, এসো মাগো বিষ্ণু জায়া পূজি গো তোমায়। চৈত্রেতে চাতক সম চাহি তব পানে, আসিয়া বসো মা দুঃখিনীর ভবনে। লক্ষ্মী দেবী 12 মাসা হইল সমাপন, ভক্তজন মাতা তুমি করহ কল্যাণ।